আজ আমি মাংস রান্নার জন্য এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, পেঁপে, গোটা পেঁয়াজ, কারি পাতা, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সস আর একটা লেবু। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। মাংসটা হালকা করে ভেজে নেব। মাংসটা হালকা করে ভেজে নিচ্ছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে নিয়ে ওটাকে তুলিয়ে নেবো ছানটা দিয়ে। ছানটা দিয়ে তুলে নিচ্ছি, হালকা রঙ এসে গেছে। এরপর আলুটাকে ভেজে নেব। হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটা করে ভেজে নিলাম। এবার তেজপাতা, লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে হলুদ দিচ্ছি 1 চামচ, লঙ্কা 1 চামচ দিয়ে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। হালকা অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে কষে নিলাম। এবার ভাজা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাংসটা কষে নিচ্ছি। কিছুক্ষণ মাংসটা কষে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি কেটে রাখা পেঁপে এবং গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে ভালো করে কিছুক্ষণ কষে নেব পেঁয়াজ আর পেঁপে দিয়ে। কিছুটা নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর লেবু রস আর একটু সস দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে কষে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি। ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে কষে নিচ্ছি। ভালো করে কষে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে। তো গরম জল, এর মধ্যে ঠান্ডা জল দিলে স্বাদটা ভালো হয় না, সেই জন্য গরম জল দিলাম। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার নামাবার আগে কারি পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। কত সুন্দর কালারটা এসেছে।